হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ফ্রেন্ডস, আজ তোমাদের দেখাবো কল্যাণী মায়ের চরে গঙ্গার ঘাটে 704 বছর পরে শুরু হচ্ছে কুম্ভ মেলা, যেখানে এসছে নাগা সাধুরা। তোমরা রেডি তো দেখার জন্য? চলো দেখে আসি। আজ আমরা এসেছি এদিকটা দিয়ে, এবার আমরা চলে যাব এইদিকে। এদিকে মেলাটা হচ্ছে। কোনো যানবাহন নিয়ে মেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, পাশেই গ্যারেজ করে দেওয়া হচ্ছে, সেখানেই রাখতে হচ্ছে। এটা মেলার মেন গেট। মেলায় ঢোকার মুখেই একটা মন্দির রয়েছে। দারুণ একটা এলইডি বোর্ডের গেট করা হয়েছে এখানে। চলো আমরা এবার আস্তে আস্তে মেলার দিকটায় চলে যাই, যেখানে মেলাটা হচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি সম্পূর্ণ কাঁচা রাস্তা, ইট দিয়ে তৈরি করা হয়েছে। কত মানুষ মেলা দেখে ফিরছে আর কত মানুষ মেলার দিকে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো কতটা ভিড় হচ্ছে মেলাতে। এখানে দেখো এক খুদে তার বাবার কোলে চড়ে মেলা দেখতে যাচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশেই রয়েছে চাষের জমি, তোমাদের দেখাচ্ছি দেখো। আমার সাথে আমার এক ভাইও এসছে এই মেলা দেখার জন্য। আমরা প্রায় পৌঁছে গেছি মেলাতে। গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে এই কুম্ভ মেলাটি অনুষ্ঠিত করা হচ্ছে, যা প্রায় 704 বছর পরে অনুষ্ঠিত করা হচ্ছে। আমরা এখানে দেখছি যারাই মেলা থেকে বেরোচ্ছে তারা সকলেই তিলক কেটে মেলা থেকে বেরিয়ে আসছে। এখানে রাস্তার দুপাশেই দোকান বসেছে। মেলায় প্রবেশের পথে অনেক ইটভাটাও দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে। দেখো কত কাঁচা ইট তৈরি করে রাখা রয়েছে। আমরা মেলা যত কাছে যাচ্ছি ততটাই দেখছি ভিড় বাড়ছে। এখানে নাগা সাধুদের ছবি দিয়ে একটা গেট করা হয়েছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। আমরা মেলায় ঢুকে পড়েছি, সামনেই দেখতেই পাচ্ছ কত মানুষ ভিড় করে রয়েছে, তাহলে বুঝতেই পারছো কত মানুষ এসছে এই কুম্ভ মেলা দেখার জন্য। রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের দোকান বসেছে, যেমন বসেছে খাবারের দোকান, খেলনার দোকান। ফ্রেন্ডস, ভিড়ের মাঝে আমিও সবার সাথে একটু মিশে গেলাম। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, লরিতে করে মেলার বিভিন্ন জিনিসপত্র আনা হচ্ছে। আমরা চলে এসেছি যেখানে রয়েছে নাগা সাধুরা। চলো এবার আমরা দেখে নিই। এই দিকটাতেই রয়েছে পরপর নাগা সাধুরা, কিন্তু তোমাদের দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ খুবই ভিড় হয়েছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ সেই ভিড়।
আমরা ভিড় ঠেলে ফাঁক ফোকর দিয়ে একটু এগিয়ে এসেছি তোমাদের নাগা সাধু দেখাবো বলে। তোমরা হাতে যে লাঠির মতন জিনিসটি দেখতে পাচ্ছ তা ময়ূরের পালক দিয়ে তৈরি করা হয়েছে, সেটা দিয়েই আশীর্বাদ করছে সকলকে। আমিও বাবাজির থেকে আশীর্বাদী টিকা নিয়ে নিলাম। ময়ূরের পালক মাথায় ছুঁয়ে নাগা সাধুরা সকলকে আশীর্বাদ করছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। যারা তাদের দর্শন করছে তাদের সকলকে এইভাবেই আশীর্বাদ করছে তারা। সাধু সন্ন্যাসীরা যেখানে বসছে সেখানে প্রতিটির সামনে এরকম যজ্ঞের জায়গা করা হয়েছে, যেখানে তারা যজ্ঞ করছেন। এখানে অনেক সন্ন্যাসিনীরাও এসছেন, তারাও যজ্ঞ করছেন, তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, সাধু বাবাজির থেকে আমিও একটু আশীর্বাদ নিয়ে নিলাম। যে যেরকম পারছে, কেউ চাল ডাল, কেউ টাকা পয়সা, কেউ ফলও দান করছে সাধু বাবাদের। আমরা যখন মেলার দিকে আসছিলাম তখন ভাবছিলাম হয়তো কিছু সাধু এসছে। মেলায় এসে দেখতে পাচ্ছি যে অনেক সাধুর সমাগম হয়েছে এই মেলাতে। সকলেই এখানে দেখো নাগা সাধুদের থেকে আশীর্বাদী ছোঁয়া নিয়ে নিচ্ছে। ভীষণই ভিড় হয়েছে এখানে, ঠিকঠাক এক জায়গায় দাঁড়ানো অবধি যাচ্ছে না, বিশেষ করে এই নাগা সাধুদের এখানটায়। এই সাধুজি টিকা পরিয়ে পিঠ চাপড়ে আশীর্বাদ করছেন মানুষদের। অনেকে আবার সাধুদের প্রণাম করেও আশীর্বাদ নিয়ে নিচ্ছে এখানে। এইদিকে যে খোপগুলো তোমরা দেখছো, এই প্রতিটি খোপে রয়েছে নাগা সাধু আর সন্ন্যাসিনীরা। এখানে একটি মঞ্চ করা হয়েছে যেখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক মানুষ বসে ভিড় করে দেখছে সেই অনুষ্ঠান। তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো, এতটাই ভিড় হয়েছে এখানে। শুধু কল্যাণী নয়, কল্যাণীর বাইরের লোকও এসছে এই কুম্ভ মেলাকে দর্শন করতে। চলো আমরা এবার আস্তে আস্তে ঘাটের দিকটাতে এগিয়ে যাই। কল্যাণী পৌরসভার পক্ষ থেকে সকল দর্শনার্থীকে স্বাগতম জানানো হয়েছে এখানে। আমরা যখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি তখন দেখি এখানেও একজন নাগা সাধু বসে আছেন, যাকে চাল ডাল আর টাকা দান করছেন সবাই। আমরা এবার ঘাটের সামনে চলে এসেছি। ঘাটের ঠিক সামনেই এই গেটটি করা হয়েছে। মহাকুম্ভের পুণ্য স্নান, আর সেই পুণ্য স্নান ভিড় করে করছে এখানে।
জানা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ঘাটেই স্নান করেছিলেন। যারা এই মেলা দেখতে আসছেন তারা সকলেই এই ঘাটে এসে পুণ্যস্নান করে নিচ্ছেন। যে জায়গাটা তোমরা দেখছো এখানেই হবে সন্ধ্যারতি। চলো আমরা এবার এদিকটাতে চলে যাই, দেখে নিই এদিকটা। এনডিআরএফ টিম জলে ঘোরাঘুরি করছে যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা এবার চলে এসেছি শিবতাড়া আশ্রমে, যেটি ঠিক গঙ্গার পাশেই রয়েছে। শিবতাড়া আশ্রম, আর সেই আশ্রমেরই এই শিবতাড়া মন্দির। শিব আর মা তারাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। মহাপ্রভু এসেছিলেন, না যদি এটা বলতে পারো ওরা বলতে পেয়েছে, ওই জন্য এখানে যাত্রা এখানে দেবাদিদেব মহাদেব আর তারা মা রয়েছে এখানে, তাই একে শিব তারা মন্দির বলা হয়। গঙ্গার ঠিক পাশেই এই ছোট মন্দিরটি তৈরি করা হয়েছে, যার মধ্যে অনেক দেবদেবীর ছবি রয়েছে। ভোগ প্রসাদ খিচুড়ি এখানে বিতরণ করা হচ্ছে, আর সেই ভোগ প্রসাদ এখানে মানুষ বসে খাচ্ছে। আমিও খেয়েছি এই ভোগ প্রসাদ। ৳10 করে বিক্রি করছে এই শশা। আমি ভাবলাম খাওয়া দাওয়ার পর আমিও একটু খেয়ে নিই শশা। ঘাটের ঠিক পাশেই রয়েছে এই পুরনো মন্দিরটি। চলে এবার আমরা ভেতর দিকে চলে যাব, দেখে নেব ভেতরে গিয়ে কোন কোন দেবতা রয়েছে এই মন্দিরের ভেতরটিতে। আমরা চলে এসেছি মন্দিরের ভেতর দিকে। এখানে একটা ছোট গোপাল রয়েছে, তার পাশে রয়েছে প্রণামী বাক্স। পুজোর প্রসাদ সকলকে বিতরণ করা হচ্ছে এখানে। শ্রী রাধাকৃষ্ণ রয়েছে এই মন্দিরে। এখানে কীর্তন হচ্ছে, চলো আমরাও একটু দেখে নিই। তার উল্টো দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। মহাদেবের মন্দিরের পাশে মহাদেবের কপালে যেই টিকাটি রয়েছে সেই টিকাটি এখানে করা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো একটি খুদে পুচকের কপালে দেবাদিদেব মহাদেবের তিলক আঁকা হচ্ছে। খুবই কিউট লাগছে দেখতে পুচকেটাকে, দেখো। আমিও দেবাদিদেব মহাদেবের টিকা করে নিলাম কপালে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা আবার চলে এসেছি মেলার দিকটাতে। চলো দেখে নিই মেলায় কী কী দোকান এসছে, তোমরা দেখাচ্ছি, পুরোটাই দেখতে থাকো আমার সঙ্গে।
এখানে যেমন রয়েছে ব্যাগের দোকান, জুয়েলারির দোকান, কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান রয়েছে এই মেলাতে। কি দারুণ দারুণ নাইট ল্যাম্পও বিক্রি হচ্ছে এই মেলাতে। আমরা এবার চলে এসেছি খাবারের দোকানে, যেখানে হান্ডি চিকেন, বাম্বু চিকেন বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ধরনের খাবার দোকান বসছে এখানে। হাওয়াই মিঠাইয়ের দোকান, ফুচকার দোকান, চায়ের দোকান, আইসক্রিমের দোকান, আরও বিভিন্ন খাবারের দোকান বসেছে এই মেলাতে। আমরা আবার চলে এসেছি ঘাটের দিকটাতে, যেখানে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। তোমরা যে প্লেটগুলো দেখছো সেগুলো হচ্ছে লোহার প্লেট। ক্রেনের সাহায্যে প্লেটগুলোকে নামিয়ে আনা হচ্ছে। ওখানে একটি মঞ্চ তৈরি করা হবে, যেই মঞ্চের ওপরেই সন্ধ্যা আরতি করা হবে। কিভাবে ওই লোহার প্লেটগুলো দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। কত মানুষ দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে সন্ধ্যা আরতি দেখবে বলে। এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি। তোমরা এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকো, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করবে সেই প্রদীপ গাছা জ্বালিয়ে রাখা হয়েছে ওখানে। ঢাকের তালের সাথে হবে সন্ধ্যা আরতি। চলো আমরা দেখে নিই কীভাবে সন্ধ্যা আরতি করা হচ্ছে। কত মানুষ মুগ্ধ হয়ে দেখছে এই দারুণ সন্ধ্যা আরতি। কি দারুণ নাচের ছন্দে আরতি করছেন স্বামীজি। খুব দারুণভাবে স্বামীজি দেখো মা গঙ্গার আরাধনা করছে।
সকলের মাথায় ফুল দিয়ে আশীর্বাদ করছেন স্বামীজি। তোমরা দেখছো সেই মুহূর্তটা। ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণীর মাঝের চরে অনুষ্ঠিত হওয়া 704 বছর পরের কুম্ভ মেলা। অবশ্যই তোমরা আসবে, তোমাদেরও ভালো লাগবে। 4 দিন থাকবে এই মেলা। কেমন লাগলো তোমাদের? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।